এখন খেজুরের রস আমাদের এলাকায় নামে আসার নেই, যখন নামবে তখন কিন্তু খেজুর রসের পিঠাটা, এই দুধের বীজাণু পিঠাটা অনেক সুন্দর হয়। আর অনেক কিন্তু খেজুর রস ভেজাল বার হয়েছে, ভেজাল থাকলে আপনারা সাবধান থাকবেন, কারণ ভেজাল খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। করে চিনি মিক্স করে আর কি, ওই খেজুর রসগুলোতে আমরা গ্রামের সাথে থাকি তো, তো অনেকে চিনি মিক্স করে, চিনি মিক্স করে এটা পানীয় করে, মানে জাল দেয় না। আগে তো অনেক অনেক সুস্বাদু লাগতো, অনেক ভালো লাগতো। তাই চিনিটা মিক্স করে কিন্তু কারা জানেন, আপনার যারা গাছ থেকে নামায় এরা কিন্তু চিনি। খেজুর রসটি কার থেকে সংগ্রহ করবেন এই সম্পর্ক ডিটেল জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। তাই ধৈর্য সহকারে ভিডিও দেখুন এবং কার থেকে সংগ্রহ করলে আপনারা সঠিক খেজুর রসটি খেতে পারবেন। তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর এরকম সুন্দর সুন্দর পিঠা বানাবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, শীতের সূচনায় এবং শীতের শুরুতে শীতের পিঠা গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্য। এই শীতের সময় মানে আমরা সারা বছরই নানান রকম পিঠা খেয়ে থাকি। তার বিশেষত্ব হচ্ছে শীতের সময়। এই শীতে আপনারা জানবেন যে গ্রাম অঞ্চলে খেজুরের রস থেকে শুরু করে আখের রস এবং আখের গুড়, আখের চিনি এবং ইত্যাদি থেকে শুরু করে এই শীতের সময় বাহারি রঙের পিঠা গ্রাম অঞ্চলে তৈরি করা হয় এবং খাওয়া হয়। এবং শীতটা কিন্তু শুরু, এখন এখন শীতটা শুরু। তাই এই শীতের শুরুতেই এই কালারটা অন্যরকম হওয়ার কারণ হচ্ছে এটা আখের রস দিয়ে বানানো হয়েছে, এই জন্য কিন্তু কালারটা এমন। কারণ আখের রস যখন জাল দেওয়া হয় তখন একটু চিনির কালারটা হয়, এই জন্য আর কি এই এই কালারটা এমন হয়েছে। আর যদি এটা খেজুরের রস দিয়ে বানানো হতো তাহলে কালারটা একদম সাদা দবদবা হতো, কারণ দুধ মিশ্রিত করে তো এটা বানানো হয়, এজন্য। তো যাই হোক, এখন আপনারা যারা বা আমরা যারা গ্রাম অঞ্চলে আছি, আমরা সবাই জানি যে শীতের সময় গ্রাম অঞ্চলে এরকম নানান রকম বাহারি পিঠার আয়োজন করা হয়। তাই শীতের শুরুতে এই চিতই পিঠা দুধে বীজাণু আমরা আজকে বানানো হয়েছে। এটা এই পিঠাটা কিন্তু সন্ধ্যার সময় বানাইতে হয়, সন্ধ্যার পরে সন্ধ্যার সময় বানাইতে হয় এই পিঠাটা। আর হচ্ছে সকালবেলা খাইতে হয়, কারণ সারা রাত্রে রসে ভিজে। তো যাই হোক, দেখি এখন পিঠার টেস্টটা কেমন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক টেস্টি। আর কথা যাচ্ছে একটু সফট হয়েছে বটে, কারণ এটার সাথে যাই হোক আখের রস তো, কারণ এখন খেজুরের রস আমাদের এলাকায় নামে আসার নেই, যখন নামবে তখন কিন্তু খেজুর রসের পিঠাটা, এই দুধের বীজাণু পিঠাটা অনেক সুন্দর হয়। আর অনেক কিন্তু খেজুর রস ভেজাল বার হয়েছে, ভেজাল থাকলে আপনারা সাবধান থাকবেন, কারণ ভেজাল খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো। করে চিনি মিক্স করে আর কি, ওই খেজুর রসগুলোতে আমরা গ্রামের সাথে থাকি তো, অনেকে চিনি মিক্স করে, চিনি মিক্স করে এটা পানীয় করে, মানে জাল দেয় না। আগে তো অনেক অনেক সুস্বাদু লাগতো, অনেক ভালো লাগতো। তাই চিনিটা মিক্স করে কিন্তু কারা জানেন, আপনার যারা গাছ থেকে নামায় এরা কিন্তু চিনি মিক্স করে না, বুঝতে পারছেন? চিনি কিন্তু মিক্স করে দ্বিতীয় পক্ষ কিংবা তৃতীয় পক্ষ মিক্স করে তারপরে বিক্রি করে। আর রসগুলো সংগ্রহ করবেন সবচেয়ে বেশি জাল থেকে, অর্থাৎ যে গাছ থেকে রস নামায়া জাল দেয় তার থেকে সংগ্রহ করবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর এরকম সুন্দর সুন্দর পিঠা বানাবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাচ্ছি শীতের পিঠার শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ হচ্ছে পিঠা তো কাউকে খাওয়াতে পারলাম না, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন।